আপনি একটু আপাকে অর্থাৎ আপনি একটু নেত্রীকে বলে দিয়েন অস্ত্র হাতে আমার ছবি দেখলে উনি যেন রাগ না করেন। অন্যতম প্রধান অভিযুক্ত হলো জনাব একেএম শামীম ওসমান। উনি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছেন তার ধারাবাহিকতায় উনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সাথে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন, যার কল রেকর্ড এবং সিডিআর আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি, যেটি তদন্ত সংস্থা আমাদেরকে দিয়েছে। ওনার একটি কথোপকথন আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি এবং তার অডিও রেকর্ড এবং ফরেনসিক রিপোর্টও আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আপনাদের জ্ঞাতার্থে আমি তার কথোপকথনের একটি চুম্বক অংশ পড়ে শোনাতে চাই। 19 জুলাই 2024 তারিখ জনাব শামীম ওসমান ওবায়দুল কাদের সাহেবকে ফোন করে বলছেন, কোর্ট পুলিশ কিছু করতে পারছিল না, সাহায্য চাইছে, আমাকে অস্ত্র হাতে নিতে হয়েছে, আমি কিন্তু আর অস্ত্র ছাড়া মুভ করতে পারছি না, দৌড়াইয়া পানিতে নামাইছি সবগুলারে, দুইটারে ধরছি, এখন যাচ্ছি সিদ্ধিরগঞ্জে আর সজল মোল্লার সাথে আলাপ করছি, বলছি তোমরা আমাকে সাপোর্ট দাও, আমরা চিটাগং রোড খালি করতাছি, আপনি একটু আপাকে অর্থাৎ আপনি একটু নেত্রীকে বলে দিয়েন অস্ত্র হাতে আমার ছবি দেখলে উনি যেন রাগ না করেন। এখান থেকে আমরা দেখিয়েছি যে অ্যাবসলিউটলি উনি অস্ত্র ব্যবহার করেছেন এবং অস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞ চালিয়েছেন। নারায়ণগঞ্জ শেষ করে উনি সিদ্ধিরগঞ্জে গিয়েছেন, সিদ্ধিরগঞ্জ শেষ করে উনি চিটাগং রোড খালি করেছেন এবং নিজে বলছেন যে আমার হাতে অস্ত্রের ছবি দেখলে নেতৃত্ব অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন রাগ না করে, তার অ্যাপ্রুভাল উনি ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে নিয়েছেন। এই কথোপকথন আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি এবং এই কথোপকথন যে উনার এবং ওবায়দুল কাদের তার ফরেনসিক টেস্ট আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আপনি বললেন যে এই নারায়ণগঞ্জের ত্বকী হত্যা সেখানে মাস্টারমাইন্ড ছিল শামীম ওসমান, এই বিষয়টা আপনি ট্রাইব্যুনালের কাছে আমরা ট্রাইব্যুনালে এই প্রত্যেকটি আসামির ব্যক্তিগত দায় তুলে ধরেছি। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে তারা যে অপরাধ কর্মকাণ্ড করেছেন তার পাশাপাশি তাদের একটি পরিচয় তদন্তকারী সংস্থা আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি যে এই আসামিরা এই অপরাধের বাইরেও আরো কি কি করেছেন। সেখানে আমরা দেখিয়েছি যে এই আসামি নারায়ণগঞ্জের ত্রাস ছিলেন, সেখানে তিনি নানান রকম অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং নারায়ণগঞ্জের বহুল আলোচিত ত্বকী হত্যাকাণ্ডের বিষয়েও তার সম্পৃক্ততা ছিল। এগুলো আমরা ওভারঅল বলেছি, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের স্পেসিফিক অভিযোগ আমরা কেবল যেটা আপনাদেরকে পড়ে শোনালাম এটাই আনা হয়েছে।